Hello guys, welcome to the Appointment Setting 101 course. এটা হচ্ছে মডিউল 2 এর একটা ভিডিও অ্যান্ড আজকের ভিডিও টপিক হচ্ছে ইনবাউন্ড ভার্সেস আউটবাউন্ড। সো যারা এখন বলতে ইনবাউন্ড আউটবাউন্ড নিয়ে ক্লিয়ারিটি নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা। সো লেটস স্টার্ট। আমি যদি বলি ইনবাউন্ড নিডস কি, ইনবাউন্ড সেলস ইনভলভস নিডস কামিং টু কোম্পানি থ্রু মার্কেটিং মেটেরিয়ালস। আমাদের কোম্পানি যে মার্কেটিং মেটেরিয়ালস যেগুলো আছে, যেমন এটা হইতে পারে একটা অ্যাড, এটা হইতে পারে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা হইতে পারে একটা পোস্ট, এটা হইতে পারে একটা ব্লগ, যে কোনো ওয়েতে এগুলো হচ্ছে আমাদের কোম্পানি মার্কেটিং মেটেরিয়াল। এগুলো দেখার পর যদি কোনো একটা লিড তোমার কাছে আসে যে আমি আরও জানতে চাই, তখন এটা হবে ইনবাউন্ড লিড। অ্যান্ড ওই ইনবাউন্ড লিডের সাথে তুমি যদি কোনো একটা সেলস ক্লোজ করো তাহলে এটা হবে ইনবাউন্ড সেলস। অ্যান্ড আউটবাউন্ড ক্ষেত্রে কি, আউটবাউন্ড ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাজ এ কোম্পানি হিসেবে তোমার যে প্রসপেক্ট বা র্যান্ডম যে প্রসপেক্ট বা লিড যেগুলো আছে তাদের কাছে তোমার রিচ আউট করতে হবে। হতে পারে তাদের তুমি কল করতে পারো, তারা তোমার কোম্পানির ব্যাপারে কোনো কিছু জানে না, তাদের কাছে তোমার প্রোডাক্টের কোনো ডিটেলস নেই, তুমি জাস্ট তাদের র্যান্ডমলি কল দিয়ে তাদের হচ্ছে কলের জন্য বুক করতে পারো বা যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারো। এটা হইতে পারে কলের মাধ্যমে, এটা হইতে পারে অ্যাডের মাধ্যমে, এটা হইতে পারে যে কোনো ওয়েতে। ঠিক আছে, আউটবাউন্ড সেলস। আর আউটবাউন্ড সেলসটা আমরা মূলত ধরি হচ্ছে কোন কলিং, SMS, DM, ডিরেক্ট মেসেজ, এগুলোর জন্য মূলত হচ্ছে আমরা ইউজ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ইমেলের জন্য হচ্ছে আমরা আউটবাউন্ড সেলসটা ইউজ করি। ওইখান থেকে আমাদের অনেকগুলো ইনবাউন্ড লিডস আসে প্লাস আউটবাউন্ড আসে। সো এই হচ্ছে আমাদের ইনবাউন্ড আউটবাউন্ডের ফার্স্ট পয়েন্ট। দেন ইনবাউন্ড সেলস হচ্ছে মূলত ফোকাস করা হয় ইন্টারেস্টেড যে লিড যারা আছে, যারা অলরেডি তোমার ব্যাপারে আইডিয়া রাখে, তাদের ক্লোজ করার জন্য, তাদের সাথে ডিল ক্লোজ করার জন্য। আর আউটবাউন্ড মার্কেটে যেটা হয় কমপ্লিটলি নিউ একটা প্রসপেক্ট, নিউ একটা লিড, তার সাথে তুমি প্রথমে একটা সম্পর্ক বিল্ড করো, একটা কনভারসেশন করো, তোমার কোম্পানির ব্যাপারে তুমি কোম্পানির ব্যাপারে ডিটেলসগুলো শেয়ার করো, তোমার প্রোডাক্টের ব্যাপারে ডিটেলসগুলো শেয়ার করো। তারপর সে একটা কোর লিড থেকে একটা ওয়ার্ম লিড হয়, দেন সেলসটা কনভার্ট হয়। মানে আউটবাউন্ড রেটিতে আমাদের কাজ বেশি। আউটবাউন্ড রেটিতে আমাদের কোম্পানির ব্যাপারে পরিচয় দিতে হইতেছে, প্রোডাক্টের ডিটেলস দিতে হইতেছে, তাকে ইন্টারেস্টেড করতে হইতেছে, তার প্রবলেমসগুলো শুনতে হইতেছে, তার সাথে বড় একটা কনভারসেশন করতে হইতেছে। ইনবাউন্ড সেলস হচ্ছে অনেক ইজি। আউটবাউন্ড সেলসের ক্ষেত্রে এটাতে একটু হার্ডওয়ার্ক বেশি দরকার। দেন আউটবাউন্ড সেলসের একটু চ্যালেঞ্জিং, মানে আউটবাউন্ড সেলসে আমরা যেটা করি মূলত কোম্পানির সাথে বা যে কোনো এজেন্সি হিসেবে, এটা খুব চ্যালেঞ্জিং একটা পোস্ট। প্লাস এখানে প্রসপেক্ট তোমার সাথে ফ্যামিলিয়ার না, মানে কমপ্লিটলি র্যান্ডম, কমপ্লিটলি নিউ একজন প্রসপেক্ট হতে পারে। কোম্পানি তোমাকে একটা লিড লিস্ট দিয়ে দিবে, ধরো একটা স্প্রেডশিট দিয়েছে, ওখানে হচ্ছে 200-300 লিডের ফোন নাম্বার আছে বা ইনস্টাগ্রাম আইডি আছে। তো তোমার যদি বলে কোম্পানি যে তুমি কল করবে সবাইকে, তুমি হতে পারে সবাইকে তুমি তোমার কল করতে হতে পারে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে ওটা হচ্ছে আমাদের আউটবাউন্ড সেলস। আর ওই ক্ষেত্রে তোমার এফোর্টও বেশি দেওয়া লাগতেছে, টাইমও দেওয়া লাগতেছে। বাট পয়েন্ট হচ্ছে তুমি যদি আউটবাউন্ড সেলসটা মাস্টার করতে পারো অ্যাজ এ সেলস পার্সন, অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটার যেটি বলো না কেন, তোমার ভ্যালুটা বাইরে যাবে, তোমার কোম্পানিতে হোক বা বাকি কোম্পানিতে হোক। কারণ কি আউটবাউন্ড সেলস হচ্ছে মূলত খুব হার্ডওয়ার্কিং একটা স্কিলস, প্লাস এটা অনেক টাফ। তো এটাতে তুমি যদি মাস্টার করতে পারো মোস্ট লাইকলি অনেকগুলো কোম্পানিতে তুমি অপরচুনিটি পাবা, সবাই তোমাকে নিতে রাজি হবে, তাহলে তুমি আউটবাউন্ডে ভালো। আর আউটবাউন্ড যেহেতু টাফ, এটা এই জন্য মানুষ প্রেফার করে বেশি, যাতে তোমার সেলস স্কিলসগুলো ইমপ্রুভ হয় দ্য মিন টাইম। দেন আমি যদি বলি লার্নিং আউটবাউন্ড সেলস ক্যান ম্যাক্সিমাইজ দ্য সেলস পার্সন লার্নিং অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস, যেটা বললাম মাত্র, এক্সপ্লেন করলাম, অ্যান্ড মেকিং দ্যাম ভার্সাটাইজড অ্যান্ড ইন ডিমান্ড। সো তুমি যদি একজন আউটবাউন্ড সেলসের এক্সপার্ট হও, মোস্ট প্রবলি দেখা যাবে তোমার ডিমান্ড খুব বেশি। ইনবাউন্ড সেলসে যদি আসি, ইনবাউন্ড সেলস ক্যান বি লিমিটিং ইফ দের ইজ নো ইনবাউন্ড লিডস generated by the marketing efforts বা marketing material যেটি হোক, making outbound sales calls, sales is essential for long term success. আচ্ছা, ইনবাউন্ডের ক্ষেত্রে একটা প্রবলেম কি, যদি তোমার কোম্পানি যে মার্কেটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে বা মার্কেটিং এফোর্ট যেগুলো আছে, ওটা যদি ভালো মতো কাজ না করে, বা ওরা ধরো অ্যাড বন্ধ করে দিছে, ওরা কন্টেন্ট বানানো বন্ধ করে দিচ্ছে, ওদের নিডস কমে যাবে, লিডস আসা বন্ধ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আনফর্চুনেটলি তুমি দেখছো তুমি হচ্ছে ইনবাউন্ড সেলসগুলো ক্লোজ করতে পারছো না বা ইনবাউন্ড লিডসগুলো পাইতেছো না। ওই ক্ষেত্রে তোমার অপরচুনিটি হয়তো চলেও যেতে পারে, বা অনেক সময় অনেক কোম্পানি সাকসেসফুল হতে পারে না, তারা তোমার মার্কেটিং ক্যাম্পেইনগুলো শাট ডাউন করে দেয়, ওই ক্ষেত্রে তুমি তোমার জব হারাই ফেলবা। তো ইনবাউন্ড ক্ষেত্রে যদি বড় কোনো স্ট্যাবলিশ কোম্পানি হয়, যাদের অলরেডি হাজার হাজার লিড আস্তে আস্তে অনেকগুলো মার্কেটিং এফোর্টস বা অনেকগুলো মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, তো ওই ক্ষেত্রে তুমি যদি ওরকম কোনো অপরচুনিটির সাথে কাজ করো, ওটা বেটার। বাট অবভিয়াসলি ইনবাউন্ড সেলস খুবই ভালো আর ইজি। আর প্রবলি ইনবাউন্ড সেলসে তোমার অনেক টাকা কামাতে পারবে, কারণ হচ্ছে এটা মূলত ইজি। তোমার কাছে লিডসগুলো রেডি, তুমি জাস্ট কল করবা, তারা অলরেডি ইন্টারেস্টেড, খালি তোমার কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করতে হবে। বা তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে,
ওই ক্ষেত্রে ইনবাউন্ড সেলসটা খুব ইজি। আউটবাউন্ডের ক্ষেত্রে যেটা বললাম, তোমার অনেক এফোর্ট দিতে হয়, তোমার ডিটেলস দিতে হয়, তার সাথে কনভারসেশন করতে হয়, তার সাথে ভালো একটা রিপোর্ট বিল্ড করতে হয়। আফটার দ্যাট আউটবাউন্ড সেলসটা কমপ্লিট হয়। সো এই হচ্ছে ইনবাউন্ড ভার্সেস আউটবাউন্ড। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে লাইভ কলসে আক্স করতে পারো। তোমাদের হচ্ছে যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা স্কুল কমিউনিটি যে পোস্ট সেকশন আছে ওইখানে পোস্ট করতে পারো, কমেন্টে পোস্ট করতে পারো, আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। সো ফুলি দ্যাট মেক সেন্স অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।